আমাকে দুটি প্রশ্ন করেছেন, তার জবাবটা আমাকে দিতে হবে। তার একটি প্রশ্ন হলো, এই যে বেলায়েতের পীর মুর্শিদ যারা যখন বায়াত গ্রহণ করা হয়, বেলায়েতের পর্বটাকে ঢেকে রেখে নবুয়তের পর্ব দিয়ে কেন শুরু হয়? একটি প্রশ্ন আমার কাছে রাখলেন। আর একটি প্রশ্ন হলো, আমরা যখন আমাদের প্রিয় নবীজির নামটা উচ্চারণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের দরুদ আমরা পড়ে থাকি। মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, এদের নামের সঙ্গে কেন আলাইহিস সালাম ব্যবহার করা হয়? এই দুটি প্রশ্ন আমার কাছে করেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। বাবা, আমি একটু বাইরের থেকে যেন সাউন্ডটা একটু পড়ে গেছে, আগের মতো রাখবেন। আপনার সাউন্ডটা অনেক ভালো, শুধু একটু হাই হবে। অনেকগুলি কথা আমরা শুনলাম। আমি একটি গান করব আগে, গানটি করবার পরে আমি তার প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। যে পরিবেশটা দিয়েছেন সেই পরিবেশটা আপনাদের কাছে আবারও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক, উঠবে আল্লাহু এক। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক, উঠবে আল্লাহু এক। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যাবি যদি সেই দেশে এ দেশ করা বহর পাগল। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, জানি রে, যাবি যদি সেই দেশে এ দেশ করো পর, আগে কাটমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। ওরে আগে কাটমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী, কাটমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। এবার বান্ধব প্রেম রশি হবি নিষ্কামী বৈষ্ণব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে
উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার विलायते भाव जानो विलायते भाव बजाओ विलायते भाव जाने ले विलायते भाव जाने ले उठबे अल्लाहु एकब उठबे अल्लाहु एकब जानो विलायते भाव जानो विलायते भाया আমি একটা প্রশ্ন করেছিলাম সমস্ত প্রশংসা আল্লাহর তো প্রশংসার আরবি হলো মুহাম্মদ চরম প্রশংসনীয় আমার কয় আপনি আমারে তো ভালোবাসেন যেভাবে প্রশ্ন করলেন তাতে আপনার সেই ভালোবাসা কিছুই পাইলাম না হ্যাঁ আমি জানি কারে কি দোয়া লাগে আপাতত এটুকু বোঝার মতো ক্ষমতা আল্লাহ দিছে কারে কি দিয়ে মেহমানদারি করতে হয় হাতির খাবার তার মশার দেওয়া যাবে না মশার খাবার হাতে দেয় না ছেলে কাঁঠাল খাইতে চাইলো কাঁঠাল পাওয়া গেল না পাইলাম কি কাঁঠালের রোয়া ভুসরা পাইলাম ডান্ডি পাইলাম বিসি পাইলাম কাঁঠাল বিভিন্ন অংশ মিলিয়ে আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে সেই বোঝাটা বলা যাবে না কেন বলা যাবে না পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছে আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে পৃথক ভাবিও না এটা সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে তো সেই বিষয়টাই বলছেন কিন্তু একটু পর্দা রাখছেন ভালো সাধক আব্দুর রশিদ সরকারের কানের মধ্যে আছে কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী তারা আল্লাহ চিনা বাকি না তবে একটা কথা আমার কাছে আমি গ্রহণ করি না সে কথাটা আপনি মনে কষ্ট নিয়েন না আমাদের সমাজে নবী বিদ্বেষী যারা তারা আমাকে শোনাইছে নবী একেবারে গরিব মানুষের সওয়াল আপনারা কি করেন হ্যাঁ উনি গরিব মানুষের ছেলে হ্যাঁ আরবের মধ্যে সবচাইতে ধনী পরিবার শাহী পরিবার সম্মানী পরিবার কুরাইশ বংশে যার বাবা ছিলেন একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী যার দাদা ছিল কাবা ঘরে মুতাওয়াল্লি যার নানা ছিল একজন বিশিষ্ট ব্যবসায়ী হীরা জহরের ব্যবসা করত 25 বছর বয়সে যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করেছিলেন তখন আরবের তার চাইতে ধনী মানুষ ছিল না ছিল সে ওই মানুষ কাফের গোবারি দিয়ে পানি টানবো এই শিক্ষাটা আমাকে নেওয়ার প্রয়োজন নাই এটা আমি নিতে পারি না তার নাতিরে না খাইয়ে থাকবো তার জন্য সে পরের বাড়িতে কুয়ের পানি টাইনে উঠান লাগবে এটা বিশেষ করে আমার কাছে এটা আমি গ্রহণ করতে পারুম না আল্লাহর কাছে বাদশাহী চাইলে উনি বাদশাহী দিত আরে সে তো দু জাহানের বাদশা এমনি বাদশা তারা তো দু জাহানের বাদশা করি আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ বেটা হ্যাঁ আবার বাদশাহী চাওয়া লাগবে যিনি কুল মাখলুকাতের রহমত কি ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ারসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা যুদ্ধ করছে দন্দন শহীদ হয়েছে সেটা অন্য বিষয় সেটা অন্য
আর রাসূল পাক একটা যুদ্ধ প্রতিশোধ নেওয়ার জন্য করে নাই, প্রতিরোধ করেছেন। এই প্রতিরোধ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, ঠিক আছে, কিন্তু ইহুদির বাড়ির পানি চাই না, তার খেজুর খাওয়া লাগবি, যে খেজুর এখনো আরব দেশে আমি পড়ে থাকে। নাকি ভুল করলাম বাবা দিদা? আর গুলি ভালো, কিন্তু নবীর এত ছোট বানাই আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর আপনি যেই আপনার ঘরটা মাছ ভান্ডার দরবার শরীফের ঘর, আওলাদের রসুলের ঘর, মনে কষ্ট নিয়েন নাই, কথাটা আমার কাছে ভালো লাগে নাই, তাই কইলাম। বিলাইতে ভাবে জানিলে, বিলাইতে ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো, বিলাইতে ভাবে জানো, বিলাইতে ভায়া দমসে জিকির হরদমে দেখো, সার কথা সে বলিলে তোর বাকিটের ভয়, ও বাবা দমসে জিকির হরদমে দেখো, সার কথা সে বলিলে তোর বাকিশের ভয়, বন্ধ করো দমের দ্বার, নফি আজিবাদের আকার, ওরে বন্ধ করো দমের দ্বার, নফি আজিবাদের আকার, ওরে বন্ধ করো দমের দ্বার, নফি আজিবাদের আকার। এইবার নফি আজিবাদ করলেই হবে, বর্জকের স্বভাব জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। বিলাইতে ভাব জানো, বিলাইতে ভাব জানো, বিলাইতে ভায়া নবুয়তটা দেখা দিয়ান, নবুয়তটা হলো দেখা দিয়ান, আর বেলায়েত হলো বর্জক সাধনা করা। এজন্য বেলায়েতটা হলো সামনে, নবুয়তটা হলো পিছনে। এজন্য সমস্ত সৃষ্টির মিলন হয় পিছনে, আর মানুষের মিলনটা হয় সামনে, কুলাকুলি করি সামনে, হাতে মুসাফা করি সামনে দাঁড়িয়ে। এটা রেখে দিয়েছেন, নবুয়তটা পিছনে নিয়েছেন। আর এই বর্জক যে সাধনা, বর্জকের যে ধ্যান, এটা নবীজি সামনে রেখেছেন। যার জন্য বেলায়েতের ওলি আল্লাহ পীর মুর্শিদ যারা, তারা বর্জকের মাধ্যমে আল্লাহকে খুঁজে পায়। এটা সামনে রেখেছে, এটা চলমান। এর রিসালাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই ধারাই চলবে। প্রত্যেকটি মানুষকে হাসরের মাঠে আপনার পীরের নামে, আপনার নেতা সহ, ইমাম সহ ডাকা হবে। এজন্য বায়াত হওয়াটা প্রত্যেকটি মানুষের কাজ হলো প্রথম দায়িত্ব। আল্লাহ প্রাপ্ত হওয়ার জন্য যেই সাধনার প্রয়োজন, সেটা একমাত্র ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে না যাওয়া পর্যন্ত সেই সাধনা, সেই বর্জক সাধনা যেই পর্যন্ত আপনি ঠিক করতে না পারবেন, সে পর্যন্ত ইবাদতে আপনার মনকে স্থির করতে পারবেন না। বিলাইতে ভাব জানো, বিলাইতে ভাব জানো, বিলাইতে ভায়া সহজ মানুষ ফিরতে সহজে, এই সহজের খবর নিয়ে মিলবে সহজে। ও বাজা সহজ মানুষ ফিরতে সহজে, বাজানি যে এই সহজের খবর নিয়ে মিলবে সহজে। কোনখানে নাই ও তার ভান্ডে বসে ঘুরেছে যে কোনো ঘরে নাই বাজার, ভান্ডে বসা যায়।
সে তো কোনো জায়গায় না ভান্ডে বসে সাই নিজকে নিজে ভুলে হয় সে ইসমে জাতের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের আমি জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভায়া দলিলউদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে ও সাধু দলিলউদ্দিন এই মায়ার বসে বাজানো মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ও বাজার বন্দি চন্দি নাই আমার কেমন করে পাই ভক্তি শক্তি নাই কেমন করে পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে মাপ জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে হাতে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া তারে কি আর পাশ সরিতে পারে তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে সরিতে পারে ও ভাই তারে কার সরতে পারে নয়নে লাগে দারে তারে কি আর সরিতে পারে তারে কার সরিতে পারে তারে কার সরতে পারে নয়নে লাগে দারে তারে কি আর সরতে পারে ভোলা মন ও মনরে সব কিছু বাজলে আমাদের থাকে না মনরে হরে যার মুখ দেখিলে রোগ থাকে না কোন ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের বেটা ভুল পড়িয়া যায় যার মুখ দেখিলে রোগ থাকে না কোন ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের বেটা ভুল পড়িয়া যায় এমন একজন সোনার মানুষ সংসারে এমন একজন ভান্ডারীকে সংসারে এমন একজন খাজা বাবা সংসারে এমন একজন খলিল চাঁদ সংসারে এমন একজন সমীর চাঁদ সংসারে তুমি এমন একজন ইসাহাক চাঁদ সংসারে আরে এমন একজন সবদুল চাঁদ আই জীবন যৌবন সৈবাদীয় চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে তার কি আর পাশ সরিতেই পারে ভরা মন তার কি আর পাশ সরিতেই পারে নয়নে লাগে যার তারে কি আর পাশ সরিতে পারে তারে কি আর পাশ সরিতেই পারে ভরা মন তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে যার তারে কি আর পাশ সরিতে পারে এবার ধৈর্য ধরে নীরবে থাকেন পাই ধরে জানাই আমার কাছে প্রশ্ন করে আমার দাদা ভাই ভুলি না তাই মনে পড়ে ভুলি না তাই মনে পড়ে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে ছোট বাজাও গাদিরে ঘুমের মধ্যে যখন আল্লাহ রসুল বলেছিলেন আমি তোমাদের মধ্যে দুইটা ভারী বস্তু রেখে গেলাম একটা হইল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এখানে বলতে গেলে অনেক কথাই বলা যাবে কিন্তু না বুঝতে বেজার লাগাইব বেশি
কারণ আমরা লিখবেন না পারলে মুছ পেতে পারি, এটাই তো বর্তমানে বেশি। তো যখন ১৬ লক্ষ লোকের মধ্যে বলেছিলেন, মাওলা আলীর হাত ধরে বলেছিলেন আমি তোমাদের মধ্যে রেখে গেলাম কিতাব আল্লাহ, আর একটা হলো ফিতরাত আহলে বাইয়াত। সাহাবারা প্রশ্ন করলেন আহলে বাইয়াত কি? যেটা আমার ভাই বলেছেন, রসুল পাক একটি চাদরে আবৃত হলেন ৫ জনকে নিয়ে, তখন বলেছিল এরা হলে আমার আহলে বাইয়াত। আমরা এই ৫ জন কখনোই বিভক্ত হব না যেই পর্যন্ত আমরা হাউজে কাউসারে প্রবেশ করতে না পারি। তাহলে এই ৫ জন যদি বিভক্ত না হয়, তাহলে একজনের সঙ্গে আলাইহিস সালাম বলবেন আর ৪ জনকে বলবেন না কেন? এরা হলো নিয়ামতের ভান্ডার। এবার আসেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি যিনি তাফসিরে কাবির লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন তাফসিরে দুররে মনসুর, মোল্লা আলী কারি সাহেব, এরকম বড় বড় মুহাক্কিকগণ মুহাদ্দিসগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন যে আমার রসুল পাকের নামের সঙ্গে আলাইহিস সালাম ব্যবহার করা হবে। মাওলা আলী আলাইহিস সালাম এবং মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, এদের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিখ্যাত বরেণ্য বরেণ্য হাদিসের কিতাব যা লিখেছেন তাদের কিতাবের মধ্যে এইটা আসছে, এবং এদের নামেই দরুদ হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ আমার নবীর আহলে বায়াত, যাদের নামে দরুদ হয় তাদের আমরা কিছু মানুষ রাদিয়াল্লাহু তাআলা বলি, রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলিরা। এই জন্য বড় বড় ইমামগণ আহলে বায়াতের নামের সঙ্গে আলাইহিস সালাম ব্যবহার। এজন্য আমাদের তরিকতের যারা হক্কানি রব্বানি পীর, শুধু হক্কানি রব্বানি পীর না, হক্কানি আলেমরাও এটাকে সমর্থন দিয়েছে। বিষয়টা আমি বলার জন্য চেষ্টা করলাম। এবার আসেন বায়াতের মধ্যে বেলায়েতের বিষয়টা কি ঢেকে রেখে কেন নবুয়াতের বিষয় দিয়ে শুরু হয়? আপনার জানা দরকার বায়াতের সম্পূর্ণ বিষয়টা হলো রেসালাতের কাজ। বায়াতের সম্পূর্ণ কাজটা কি? রেসালতের কাজ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন রেসালতের প্রচার প্রসার শুরু হলো, নবুয়াত প্রকাশ করবার পরে, নবুয়াত প্রকাশ হওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বায়াতের কার্যক্রম শুরু করেছেন। এবার আসেন, আপনি আগে প্রথমে দাঁড়ায় একটা কথা বলছিলেন, নবুয়াত আর বিলায়ত হলো একটা টাকার এই পিঠ আর এক টাকার ওই পিঠ। এই কথাটা কিন্তু রজ্জব দেওয়ান সাহেব বলছিল। একটি টাকার দুইটা পিঠ আছে, নবুয়াত এক পিঠ, বিলায়ত এক পিঠ। তাহলে তা যদি হয়, তাহলে উনি নবী ও রসুল, উনি নবী এবং রসুল। সেই রসুলের দায়িত্ব হলো বায়াত গ্রহণ করার জন্য। রসুলের কাজ হলো 4টি। তার একটা হলো মানুষকে কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিবেন। তেলাওয়াত বলতে আমরা সুর করে বলি তা নয়, কোরআনের যে বিধান আছে সেই বিধানগুলি তাদের ভাষায় মানুষকে তারা শিক্ষা দিবেন। 2 নম্বরে নফসগুলিকে পরিশুদ্ধ করবেন, দেহটাকে পাপ মুক্ত করবেন, হিকমত শিক্ষা দিবেন। এটা হলো রসুলের কাজ। এই 4টি কাজ। এজন্য নবুয়তের সত্তা জাগ্রত আছে একজন আল্লাহর ওলির কাছে, পীরের কাছে, মুর্শিদের কাছে। তারা সেই নবীকে হাজির নাজির রাখেন। বেলায়েতে রসুল বর্তমান, নবুয়তে রসুল
বাসারি হালিয়াতে ছিল, এখনো রওজার মধ্যে আছেন, তবে রওজায় উনি জীবিত, এখনো রওজার মধ্যে উনি জীবিত। ওয়ার সালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়ান নাজিরা ওয়া দাইনা ইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবটার নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। তার মধ্যে লিখেছেন শাহিদ মানে সাক্ষী, দেখাশোনা করা, পর্যবেক্ষণ করা। 63 বছর যেমনি করে নবী দেখাশোনা করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি দেখাশোনা করে। সুবহানাল্লাহ। এটা হলো নবুয়তের ধারা। আর যদি রসুলকে দেখতে চান তাহলে আপনাকে একজন ওলিয়াল পীর মুর্শিদের কাছে যেতে হবে। নবুয়তে নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। 4 তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। হাই জাদুরিকা 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। 4 তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। সুবহানাল্লাহ বাজান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। আই আল্লাহ সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা রে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। রাসূলে মিন আনফুসিকুম, তোমেতে আসে যায় হরদম। হাই রাসূলু মিন আনফুসিকুম, তোমেতে আসে যায় হরদম। রাসূলে মিন আনফুসিকুম, তোমেতে আসে যায় হরদম। তাই তো ফরজে আইন পীরের হুকুম, রাসূল জিন্দায় আপন ভরা। আই ফরজে আই পীরের হুকুম, রাসূল জিন্দায় আপন ঘরে। ফরজে আইন পীরের হুকুম, রাসূল জিন্দায় আপন ভরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। সে পাইল রাসূলের দেখা, আচ্ছা তারপর আল্লাহর জন্য নাই দেখা। হাই যে পাইছে রাসূলের দেখা, আল্লাহ জন নাই তা ঠেকা। যে পাইল, যে পাইল, যে পাইছে রাসূলের দেখা, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য নাই তার ঠেকা। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল সানাম কি ধরা। আই ছিল না তাই হাজান বুকা, কে ইসকা নাম কি ধরে। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল সানাম কি রে ধরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের নাম পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওরে। সাধক তার গানের মধ্যে বলছেন, যে পাইল রাসূলের দেখা, আল্লাহর জন্য নাই তার ঠেকা। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল সানাম কি ধরে। ওই নামের গুণগান গাওয়ান্তরে। নবুয়ত নাই বেলায়েতে, এখন রসুলের কাম হলো পীরে করে। সুবহানাল্লাহ। আশা করি কথাগুলি আমি রাখার জন্য
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘটনা আমার দরদি বলছে, আর একটা ঘটনা বলছেন হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা পাকের মধ্যে আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি উনি সেজদায় পড়ে কাঁদছেন। এমন সময় হাকিম ছিল মারওয়ান, ঘাড় ধরে টান দিয়ে তুলছেন, দেখে আইয়ুব আনসারী। এই আইয়ুব আনসারীর বাড়িতে দয়াল নবী উঠেছিলেন মদিনায় যাবার। মারওয়ান বলছিল, তুমি পাথরের মধ্যে সেজদা করে কাঁদতেছো কেন? তখন আইয়ুব আনসারী বলছিল, মারওয়ান, আমি পাথরের কাছে আসি নাই, আমি পাথরে সেজদা করি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে সেজদা করি। সুবহানাল্লাহ। বাবা, এটা আপনাদের জানা ঘটনা। পৃথিবীতে একজন মানুষ যিনি মৃত্যু জেনেও ঘরের মধ্যে শুয়েছিলেন, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। মক্কাবাসীরা আমার দরদিকে থাকতে দিল না। কোটি কোটি মিলিয়ন ডলার মালিক কোটি কোটি টাকা মানুষকে খাওয়াইছে। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা এরা বিদ্রোহী হয়ে গেল। এখনো ওলি আল্লাহদের পাশে একটা দল থাকে সব সময়, আর এটা হলো তাদের ঈমানী পরীক্ষা। মক্কা থেকে মদিনায় যাবে, সেদিন মক্কার মানুষ প্রতিজ্ঞা করেছিল, আজকে মুহাম্মদকে হত্যা না করে আমরা কেউ বাড়ি যাব না। 40টা দেশের যোদ্ধা, 40 জন যোদ্ধা যারা খোলা তরবারি নিয়ে ঘুরছেন রাসূল পাককে হত্যা করার জন্য। সাথে একজন মানুষ ছায়ার মতো ছিল, 21 বছরের একজন তাগড়া যুবক, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। এই 40 জন যোদ্ধা, আরো লোক আছে, কেউ সাহস পায় নাই কাছে যাওয়ার জন্য, কারণ সবাই জানে আলী হলো শেরে খোদা। আমি কোন সাহাবাকে কোনদিন ছোট করে, সাহাবারা নক্ষত্রের মতো। মাওলা আলী হলো ঈমান পরীক্ষার কোষ্ঠী পাথর। নবীজি মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে কথা হয়েছিল, সেটা মাওলা আলীর কণ্ঠে কথা বলা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত হয়ে গেল, হুজুর পাক একটা ঘরের মধ্যে ঢুকলেন, সাথে ছিল মাওলা আলী। এত মানুষ, এত ভক্ত, শুধু একজন মানুষ যার পাশে ছিলেন, তিনি হলো মাওলা আলী। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ ঘরটারে ঘিরে ফেলছেন। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ বলল দাঁড়াও, ঘরের মধ্যে আলী আছে। আমার রাসূল পাককে মাওলা আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেরি হয়ে গেল না, আপনি চলে যান। নবীজি বলছিল, আলী তুমি কেমন করে বলো, হাজার হাজার মানুষ আমার ঘরটা ঘিরে রাখছে, আমি কেমন করে যাব? সেদিন মাওলা আলী চোখের পানি ফেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মানুষ তোমার না চিনলে আমি তোমার চিনি, আমি আলী চিনি। নবীজি বলেছিল, কেমন করে চেনো?
মাওলা আলী বলেছিল আমি আপনার পবিত্র জবানে শুনেছি মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখেছে তিনি হককেই দর্শন করেছেন। সুবহানাল্লাহ। আপনার একাই রাখবে মানুষের ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন। নবীজি বলেছিল তুমি কি করবা? বললাম আমি আজকে ঘরের মধ্যে শুয়ে ঘুমাবো। রাসূল পাক বলেছিল আলী তুমি জানো না আজকে ঘরের মধ্যে ওরা যারাই পাবে তারাই মেরে ফেলবে। সেদিন মাওলা আলী কি বলেছিল? তুমি দোয়া করো আমি যেন তোমার জন্য কুরবানি হয়ে যেতে পারি। আরে জীবন বাজি রেখে আমি চাই আমি শহীদ হয়ে যাব। মাওলা আলী নবীকে বলছে চলে যা। আমার রাসূল বলছিল আলী তোরেও নিয়ে যাইতে পারতাম, যে তোরে আমি নিয়ে যাই আমার মানুষ আলামিন বলে বিশ্বাস করে অনেকের মাল আমার কাছে জমা, আমার এতিমের মালগুলি আমার কাছে জমা। আমি যদি তোরে নিয়ে চলে যাই আমার এতিমগুলি না খেয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। তুমি কালকে সারাদিন ভরে সেই মালগুলি পৌঁছিয়ে দিবে, পরের দিন মদিনায় গিয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সেদিন মাওলা আলী নবীর কদম ধরে চোখের পানি দিয়ে পার দিয়েছিল। আমি নিশ্চিন্তে 2 দিন ঘুমাইতে পারবো, আমাকে আজরাইল আর মারতে পারবে না। নবীজি বলল কেমন কথা বলো? মাওলা আলী বলেছিল আমার রাসূল আমার দয়াল আমার বান্ধবের মুখ দিয়ে প্রকাশ হয়েছে ওই মালগুলি পৌঁছিয়ে দিব, তারপরে মদিনায় যাব, তোমার সাথে সাক্ষাৎ হবে, তারপরে আমার মরণ হবে। আরে ইনি হলো আলী। আল্লাহ বলল বন্ধু তুমি এক মুঠ ধুলা হাতে নাও, ওদের উপরে নিক্ষেপ করো। নবীজি এক মুষ্টি ধুলি হাতে দিলেন, নিক্ষেপ করলেন, তাদের সামনে দিয়ে চলে গেল। কেউ আবার নবীজি দেখে রজব ভাই কোরআনটা বুঝি নাই তাই আজকে তো ফেরকার মধ্যে পড়ছি ভাই। ঘর থেকে বের হয়ে আবু বকরের বাড়ির দিকে যাইতেছে, পথের মাঝখানে নবী দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে হাত তুলেছেন। সূরা বনী ইসরাইল পড়ে দেখুন 80 নম্বর আয়াত। অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ তুমি তো আমার নিরাপদে বাড়ি করে দিছো, আমি জানি তুমি আমার নিরাপদে পৌঁছাই দিবা। আমার রিসালাত আমার বেলায়েত আমি একলা ঘরে শোয়াই রাখি আসছি, আল্লাহ তুমি তারে হেফাজত করো। শুধু হেফাজত নয় তারে তুমি আমার এই সাহায্যকারী বানিয়ে দাও। তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। এই জন্য আলীউল ওলি আল্লাহ, আলী থেকে ওলি, আর মাওলা হুসাইনের হলো জলি। এই দুইটাকে প্রাপ্ত হয় নাই সে ওলি হইতে পারে না। সাধক আব্দুর রশিদ সাহেব একটা গানের মধ্যে আছে, রেসালাত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুলে গেল, তাই তো মানুষ আসে ঘরে ভজে ওই চরণ। মাওলা ইয়াদ জারি হলো, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। এই আলীর পথ মুক্তির পথ, এই পথে না আসা পর্যন্ত এটা হচ্ছে নবীর নৌকা। আহলে বায়াত ওলি আল্লাহরা হচ্ছে নবীর নৌকা, পানিতে যাবি নবীর নৌকাতে আয়। সেই পথে আমাদেরকে চলতে হবে, মহব্বত করতে হবে। যাদেরকে মহব্বত করার কথা আল্লাহ কুরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আপনাকেও আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে পরিবার পরিজন শুধু তাই নয়, আপনার জানের চাইতে বেশি মহব্বত আপনার মুর্শিদকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না।
এত সহজ ধর্মটা নয়। যেই ভালোবাসা সাহাবারা দেখিয়েছেন, সাহাবারা তারা কি মনে করছেন? আবু হুরায়রা বলছিল, আমার নামাজে আল্লাহ খুশি হয় নাই, তাতে আমার তো কিছু আসে যায় না। নবীজি কই, তুমি কি কো? কইলে আল্লাহ তো, আমি আল্লাহর দেখিও নাই, আল্লাহ আমার নামাজও করতে কয় না, আমার ইবাদত করতে কয় না, আমি দেখছি আপনি আমার উপরে খুশি কিনা। রাসূল কি বললেন? ভিতরে ভালো না বাইসে পারি। মুর্শিদ যদি কাউরে ভালোবাসে, তার রাসূলই ভালোবাসে। রাসূল নাই, স্বয়ং আল্লাহ ভালোবাসে। সেজন্য নিজের যা কিছু আছে সমস্ত ইচ্ছা মুর্শিদের চরণে গচ্ছিত রেখে আমি যেন আশিক হতে পারি, প্রেমিক হতে পারি। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মুর্শিদের মহব্বত করলে রাসূলের মহব্বত করা হয়, মুর্শিদের আনুগত্য করলে রাসূলের আনুগত্য করা হয়, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। এই বিধানে আমার রাসূল মানুষকে দিয়ে গিয়েছেন। এই বিধান যারা মেনেছে তারাই আল্লাহ আল্লাহ রাসূলের পথে আছে, তারাই আহলে বায়াতের পথে। আমি আল্লাহ বাতেন। আমার নবী কোথায়? আওয়াল, আখের, জাহের, বাতেন, চার আকসামে নবী। আর হাদিস শরীফে আসছে, হাদিস কুরসির মধ্যে আসছে, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। উনি ছিল, মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। আপনার কাছে একটু জানতে চাই, মুহাম্মদ ছিল, ভালো, থাকবে, থাকবে, তাও ভালো। এই যে নবী ছিল, আছে, থাকবে, এখন আমি নবীকে কোথায় গেলে পাবো, এর একটা ঠিকানা আপনি দিবেন। কি বলেন? নবীকে না চিনে গেলে আপনার সমস্যা আছে। এই বিষয়টা আপনি আমাদেরকে একটু দয়া করে খোলামেলা ভাবে বলবেন। 2 নম্বরের একটা কথা হলো, বিষয়টা আমাদের জানার দরকার কি, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম। এবারে আসেন, নবুয়ত, নবীদের কাছে ওহী নাজিল হয়, নবীদের কাছে ওহী নাজিল হয়, এটা আমরা জানি। কিন্তু আমি কোরআন শরীফে দেখছি ঈসা নবীর সাথে আল্লাহ কথা কইছে, জিবরাইল লাগে নাই। এরপরে মুসা নবীর সাথে আল্লাহ কথা বলছে, এখানে জিবরাইল লাগে নাই। কথাটা বুঝবেন আমি কি বলি। মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, এটা আপনারা জানেন। তুর পাহাড়ে যাইতেন, আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তার সাথে কথা বলতে, এখানে কোনো মাধ্যম লাগে নাই। ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে আল্লাহ কথা বলছেন, মাধ্যম লাগে নাই। আপনার কাছে প্রশ্ন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, ওই সমস্ত নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কয়, জিবরাইল লাগে না। আর যিনি শ্রেষ্ঠ নবী, তার মধ্যে জিবরাইল লাগবে কেন? আবার আল্লাহ কোরআনে কইতেছে, আমার মধ্যে আর রাসূলের মধ্যে ভাগ করলে কাফের হয়ে যাবে। এখন আমরা যাবো কোন দিকে? দেওয়ান সাহেব এই ভেজালটা মাইরে থুই যাবে। আমি আজে বাজে কথা কইও না, গাইও না। এই 2টা বিষয় আপনি আমাদেরকে বোঝাবেন, যাতে মানুষ একটু জ্ঞান পায়, আল্লাহ রসুলকে চেনে, জানে।
এখানে আমাদের একটু দয়া করে, আর ওহি এবং এলহাম এই দুইটা বিষয় তার ভাবটা কি আমাদেরকে একটু বললে আমরা চেষ্টা করব সেটা প্রাপ্ত হওয়ার জন্য। জগৎ লাগে নায়াতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ অন্তরে ওই নামের গুণ অন্তরে ওরে আয় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ লবং করে ওই নামের গুণ লবং করে ওরে এই যে সাইরা দিয়া ওরে বহিরঙ্গ রঙ্গ ও বাজা সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা ভাবি হানাফিলা দেশে যখন যাবি হানাফিলা দেশে যখন যাবি দেখা ভাবি হানাফিলার দেশে যেদিন ও যাবি বাজা চাইরা দিয়া বহিরঙ্গ বাজানি যে ও বাজা চাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যান ঘরে লাগা প্রেমে চাবি দেখা পাবি হানাফিলা দেশে যদি যাবি তোরা হানাফিলা দেশে যদি যাবি দেখা পা আই হানাফিলা দেশে যেদিন যাবি আত্তাহিয়াতু বৈঠকে বসিয়া কেবলার উপতে তালাশরে নিরঞ্জনকে ভাবি পাগল বন্ধ হরে তালা শোনে নিরঞ্জনকে ভাবি পাগল বন্ধ হরে তালা শোনে নিরঞ্জনকে ভাবি আত্তাহিয়াতুর বৈঠকে বসিয়া কেবলার উপতে তালাশরে নিরঞ্জনকে ভাবি আমার বাজান রে জ্বালা শোনে নিরঞ্জনকে ভাবি ও বন্ধু রে জ্বালা শোনে নিরঞ্জনকে ওরে নয় ভাবি দরজায় মারো তালা নয় দরজা মার্গে তালা এক দরজা রাখো ওই খোলা। নয় দরজা মারো তারা এক দরজা রাখো খোলা নয় দরজায় মারো তালা ওরে এক দরজায় রাখো খোলা যে দরজায় মিলবে রূপের ছবি পাবো। ওই এই দরজায় নীলের রূপে ছবি দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি বাজার হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি হানাফিলা দেশে যেদিন যাবি মানুষ হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পা আই হানাফিলা দেশে যেদিন যাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি পাবি আমার বন্ধু রে আল্লাহুমাই জানতে পাবি ও বাজাতে আল্লাহুমাই জানতে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি পাবি আমার বন্ধু রে আল্লাহুমাই জানতে পাবি জগৎবাসী রে আল্লাহুমাই জানতে পাবি আরে বাজান আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে ওই আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি পাগল ওই আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা পাবি হানাফিলা যাচ্ছে যেদিন যাবি মানুষ হানাফিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি হানাফিলা যাচ্ছে যেদিন যাবি বাজান হানাফিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি হানাফিলা যাচ্ছে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের রবি আমার বন্ধু রে করতে হবে মুর্শিদের পাই রবি ও ভক্ত রে মুর্শিদের পাই রবি।
কবে বড়ই আমার খড়ি চাঁদের পাইল আমার বাজারে বড়ই আমার ছবি চাঁদের পাইল আমার বন্ধু রে বড় আমার ছবি চাঁদের পাইল না পড়লে নীলের হাই পরি পেধি ঘরে পড়িলে দিল এসকো হাওয়া পড়িলে ঢিল হালিম বলে একুল কুল খাবি ওরে হালিম বলে একুল একুল আমি দেখা পাবি খানা পিলা দেখে যেদিন যাবি বাজান খানা পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখে যেদিন যাবি মানুষ খানা পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখে যেদিন যাবি রঙ্গ ফানা ভিল্লার দেশে যদি যাবি আই ফানা ভিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি ফানা ভিল্লা দেশে যেদিন যাবি জগৎবাসী ফানা ভিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি ফানা ভিল্লার দেশে যাবি শিদাল্লাহ।